অনেকেই যারা আসলে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না বা ভ্যারিকোসিলের চিকিৎসা নিচ্ছেন না, তাদের ক্ষেত্রে পরবর্তীতে কি কি সমস্যা দেখা দিতে পারে? ভেরিকোসিলের চিকিৎসা না করলে কয়েকটা সমস্যা হয়। তার মধ্যে একটা হচ্ছে যে ব্যথা, এদের পারসিস্ট করবে, ব্যথা যাবে না, কোনো মেডিকেল ট্রিটমেন্টে এই ব্যথা যায় না। সো ব্যথা থাকলে করতে হবে। সেকেন্ড হচ্ছে যে আমাদের কাছে অনেকে আসে যাদের এই অলিগো অ্যাসথেনিওস্পার্মিয়া আছে এবং বাচ্চা কাচ্চা হচ্ছে না, এবং আমরা ভেরিকোসিল সার্জারি করে অনেকে এরা কনসিভ করেছে, অনেকে বাচ্চা কাচ্চা নিতে পারছে। তো সেটা একটা জিনিস। থার্ড হতে পারে অনেকে সেক্সুয়াল পারফরমেন্স ডিজায়ার কমে যায়, বিকজ মেল হরমোন টেস্টোস্টেরনটা কমে যায় ভেরিকোসিল থাকলে। সো যদি ওরকম থাকে তাহলে তাকে করতে হবে ভেরিকোসিল। আর একটা হতে পারে টেস্টিসের সাইজ কমে যায়, বিশেষ করে যদি অ্যাডোলেসেন্ট বা বাচ্চাদের ভেরিকোসিল হয় এবং চিকিৎসা না করা হয়, যখন ওরা অ্যাডাল্ট হয় দেখা যাচ্ছে ওই দিকের টেস্টিসটা ছোট হয়ে গেছে। সো ভেরিকোসিল থাকলে যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি বা মাইক্রো সার্জারি এটা করা উচিত। ভ্যারিকোসিলের সার্জারি করবার পর পরবর্তী জীবনে আবার সার্জারির প্রয়োজন পড়ে কিনা? একটা আগে ধারণা ছিল, যখন আমরা ওপেন অপারেশন করতাম, ল্যাপারোস্কোপি করতাম, তখন আমি বলেছি যে প্রতি 4 জনের কিন্তু একজনের রিকারেন্স হতো। এবং রুগীদের মধ্যে আমার কাছে যে রুগীরা আছে, প্রথম কথা হচ্ছে যে স্যার এটা যে করব আবার হবে কিনা, তারা কিন্তু জানে, কারণ আগে এরকম হতো। কিন্তু এখন আমরা যে মাইক্রো সার্জারি শুরু করেছি সেটাতে আমি বলেছি যে 0.5% মাত্র রিকারেন্স রেট, হয় না বললেই চলে। সো এই জাতীয় সম্ভাবনা অনেক কমে গেছে। নিশ্চয়ই ভ্যারিকোসিলের এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অন্ডকোষে ব্যথা ও ভ্যারিকোসিল নিয়ে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে।